হাওড়ার জগৎবল্লভপুর ব্লকের গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় মঙ্গলবার জনসংযোগ করলেন 5 লাখ তৃণমূল কংগ্রেস প্রার্থী গুলশান মল্লিক। মঙ্গলবার বিকালে তিনি গোবিন্দপুরের দক্ষিণ মাঠ থেকে শুরু করেন তার মঙ্গলবারের প্রচার। পথে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সাধারণ মানুষের মধ্যে জনসংযোগ করেন তিনি। আর মঙ্গলবারের এই প্রচার কর্মসূচিতে প্রার্থী গুলশান মল্লিক ছাড়াও উপস্থিত ছিলেন গোবিন্দপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি গুরুপদ মাঝি, ছিলেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মদন হাজরা সহ তৃণমূল কংগ্রেসের বহু কর্মী সমর্থক। এটা হচ্ছে মমতা ব্যানার্জির ঝড়। চারিদিকে মানুষ ঝড় তুলেছে। মমতা ব্যানার্জিকে ভোট দেবে এই বিজেপির বিরুদ্ধে, কারণ বিজেপি হচ্ছে জুমলাবাজি, বিজেপি ছোট দল, মনুষ্যত্ব নেই। মানুষকে কিভাবে আজকে ভোট কেটে তাদের জেলখানায় পাঠানো যায় তার ব্যবস্থা করছে এই বিজেপি। তার বিরুদ্ধে জনরোষ গড়ে উঠেছে, সারা বাংলায় উঠেছে, সারা পাঁচলায় উঠেছে, সারা গোবিন্দপুরেও উঠেছে। বিরোধীদের যা ছিল আইএসএফ সব তৃণমূলে জয়েন করে গেছে এবং তারা তৃণমূলের হয়ে কাজ করছে। অতএব সব ভোটটাই তৃণমূলের পক্ষে পড়বে। মানে বিজেপির বিরুদ্ধে এই যে এনআরসি, এইসব যে এসআরআই, এই যে ভোটগুলি কেটে মানুষকে বিভ্রান্তি করছে, মানুষকে বিপদে ফেলে তাদেরকে জেলখানায় পাঠাবার অবস্থা করছে এনআরসির মাধ্যমে, তাই তার বিরুদ্ধে মানুষ গর্জে উঠেছে। সারা পাঁচলায় উঠেছে, সারা গোবিন্দপুরে উঠেছে, এই গোবিন্দপুরে শাহপাড়াতেও উঠেছে, এটা মল্লিকপাড়াতেও উঠেছে, সব জায়গাতেই উঠেছে। ভোটের আমরা যে উন্নয়ন করেছি, আগামী দিনে উন্নয়নের বার্তা থাকবে। মমতা ব্যানার্জির উন্নয়ন সারা জীবন এখন চলবে। এই উন্নয়ন স্তব্ধ হবে না, এই উন্নয়ন বন্ধ হবে না, ঠিক আছে? অতএব এ উন্নয়ন চলছে, চলবে। এ যেমন মানুষের পরিষেবা চলছে, লক্ষ্মীর ভান্ডার চলছে, কন্যাশ্রী চলছে, যুবশ্রী চলছে, রূপশ্রী চলছে, সবুজ সাথী সাইকেল চলছে, লক্ষ্মীর ভান্ডার চলছে, পেনশন চলছে, যুবসাথী চলছে, সব চলছে, সব চলবে। রেশন চলছে, স্বাস্থ্যসাথীর কার্ড চলছে, সবই উন্নয়ন চলবে। এই উন্নয়ন মমতা ব্যানার্জি বলেছে আমি স্তব্ধ করতে দেবো না, বন্ধ করতে দেবো না। আমার বাংলার মানুষ খেয়ে পরে মানুষ হোক, সেইটাই তিনি চায়।